নমস্কার, আমি অর্পিতা আর তোমরা রয়েছো আমার সাথে, অর্থাৎ অর্পিতার সাথে ম্যাথ এই চ্যানেলটিতে। আর আমরা আলোচনা করছিলাম দ্বিঘাত করণী নিয়ে, এবং সেই নিয়ে অনেকগুলো ভিডিও অলরেডি আমাদের আপলোড করা হয়ে গেছে। আজকের ভিডিওটা দ্বিঘাত করণী নিয়েই হবে, এবং সেই দ্বিঘাত করণীর আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম, যেটা হচ্ছে তোমার এক্সের ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে কয়েকটা আরও জিনিস দেওয়া ছিল যেগুলোর মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। আমি বলেছিলাম যে এরকম একটা অঙ্ক করাবো যেটাতে এক্স বা ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে, বা এ বা বি এর ভ্যালু দেওয়া থাকবে, মানে দুটো জিনিসের ভ্যালু দেওয়া থাকবে, এবং সেখান থেকে কিছু জিনিসের মান আমাদের নির্ণয় করতে দেওয়া হবে। এবার এখানে দেখো আমাদের কোন কোন জিনিসের মান নির্ণয় করতে দেওয়া রয়েছে। এ আর বি দেওয়া রয়েছে, এবং এই সমস্ত জিনিসগুলোর কিন্তু মান নির্ণয় করতে দেওয়া রয়েছে। তাহলে আমাদের করতে দেওয়া রয়েছে 4টে অঙ্ক টোটাল। তো তোমাদের বইয়েরই একটা অঙ্ক, সেই অঙ্কটাই তুলে নিয়েছি, এবং এই অঙ্কটা কিন্তু এত বড় কিন্তু একসাথে কিন্তু পরীক্ষার সময় দেওয়া হয় না। এগুলো বড়জোর ওই 2 নম্বরের অঙ্কে বা 3 নম্বরের অঙ্কে দেওয়া হয়, অঙ্ক বুঝে দেওয়া হয় সেরকম। এ আর বি এর ভ্যালু দেওয়া থাকে, এবং সেখান থেকে হয়তো বললে এইটার মান নির্ণয় করো, বা এইটুকু দিয়ে দিলে এটার মান নির্ণয় করো, বা এটার মান নির্ণয় করো, বা এটার মান নির্ণয় করো, যে কোনো একটার দিয়ে দেয়, ঠিক আছে। এবং সেইটার কিন্তু আমাদের মান নির্ণয় করতে হয়। এক্ষেত্রে আমি বলে রাখি, এইরকম অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা করতে হবে, এ প্লাস বি, এ মাইনাস বি এবং এ ইন্টু বি, এই তিনটের মান আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে চলো আজকের অঙ্কটা শুরু করা যাক। তাহলে দেখো অঙ্কটাতে আমরা ফার্স্টে লিখে নিয়েছি এ ইকুয়াল টু কত হয় আর বি ইকুয়াল টু কত লিখে নিয়েছি। প্রথমে আমরা যেটা মান নির্ণয় করবো সেটা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি ও এ বির মান নির্ণয় করব। তাহলে চলো শুরু করা যাক। এ প্লাস বি দিয়ে স্টার্ট করি আমরা। তাহলে এর ভ্যালুটা হচ্ছে এখানে √5 + 1 বাই √5 - 1, আর প্লাস বি এর ভ্যালু হচ্ছে এখানে √5 - 1 বাই √5 + 1। দেখো এইরকম অঙ্কের আগেও আমি করিয়েছি, দুটোকে আলাদা করে করণী নিরসন করে করা যেতে পারে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই করণীটার করণী নিরসক এইটা, আবার এই করণীটার করণী নিরসক এইটা, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমরা লসাগু করে দিতে পারি। সিম্পলি লসাগু করে দিচ্ছি, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, যেহেতু দুটো পুরোপুরি আলাদা। আর এখানে কি হবে, যেহেতু √5 - 1টা এখানে আছে, আর একটা এক্সট্রা টার্মও আছে যেটা হচ্ছে √5 + 1, যেটা এখানে নেই। তাহলে এটা কি হবে, উপরেরটার সাথে গিয়ে গুণ হয়ে যাবে, যেটা কি না সেমই আছে। দেখো √5 + 1 এর তাহলে হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে প্লাস দিলাম, সেমভাবে √5 - 1 এর হোল স্কোয়ার হবে। দেখো তাহলে এ প্লাস বি এর জন্য এরকমভাবে সলভ করছি, তাহলে এ মাইনাস বি এর জন্য জাস্ট এখানে মাইনাস সাইনটা হবে, ঠিক আছে। তখন আমরা করব, তাহলে নিচে হচ্ছে √5 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার আর √5 মাইনাস √5 এর হোল স্কোয়ার। তাহলে এটা নিচে হলো। এবার উপরে কি হবে, দেখো এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এর কি ফর্মুলা হয়, এর একটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে আমাদের √5 আর বি হচ্ছে 1, ঠিক আছে। আমি ডিরেক্ট ফর্মুলা ইউজ করলাম। কি হয়, আমি এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার এখানে প্লাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয়, তাহলে সেখানে আমরা ফর্মুলা ইউজ করতে পারি কি, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা হয়, ঠিক আছে। সেই ফর্মুলাটাকে আমরা এখানে উপরে ইউজ করেছি। এবার এটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। √5 এর হোল স্কোয়ার হচ্ছে 5 হচ্ছে, -1, 2 × এখানে কি হয়ে গেল, √5 এর হোল স্কোয়ার হচ্ছে 5 + 1, তার মানে 2 × 6, আর নিচে হলো 4, কাটাকাটি করতে পারি 2 আর হলো 3, তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 3 হলো অ্যান্সার। তার মানে এ প্লাস বির ভ্যালু কিন্তু 3 হয়ে গেল। সেমভাবে আমরা এ মাইনাস বি এর ভ্যালুটা বার করব। তাহলে এ প্লাস বির ভ্যালু এখানে 3, ঠিক আছে।
আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, তারপর আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, আগের জিনিসটাকে একটু ক্লিয়ার করে নিয়েছি। এবার দেখ, এ প্লাস বির অলরেডি ভ্যালু বার করে নিয়েছি, যেটা 3 বেরালো একটু আগেই। এবার এ মাইনাস বি এর ভ্যালু বার করছি। এবার এ মাইনাস বি এর ভ্যালু, তাহলে এ মাইনাস বি হলে এদের মাঝখানে মাইনাস হবে, ক্যালকুলেশন কিন্তু পুরো সেম হবে, আমি আগেই বললাম। এখানে জাস্ট মাইনাস সাইনটা বসবে। এবার নিচের ক্যালকুলেশনটা আমি সেমই রেখেছি, কেননা নিচের ক্যালকুলেশন সেমই হবে। এবারে উপরেরটা কি হবে দেখো, এখানে আমি তখন লিখলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, দেখালাম আমি। এবার এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে তখন হবে 4ab, এই হচ্ছে হয় 4ab। তাহলে এখানে আমি তাই করব, 4 ইন্টু এ হচ্ছে √5, বি হচ্ছে 1, 4ab। তাহলে এখানে 4√5 হলো উপরে, কারণ 1 ইন্টু √5 ইন্টু 4 করলে পরে 4√5 হচ্ছে। তাহলে এখানে নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 4√5। তাহলে এই 4 কেটে গেল, থাকছে হচ্ছে √5। তাহলে এখানে আমরা লিখতে পারি এ মাইনাস বি বেরোলো কত, এ মাইনাস বি হচ্ছে √5। ঠিক আছে, এ মাইনাস বি বেরোলো হচ্ছে √5। এবারে যদি আমরা এটাকে যদি গুণ করতাম, ঠিক আছে, এখানে যদি গুণ করতাম, গুণ করলে কি বেরোতো, গুণ করলে দেখো এই যে জিনিসটা, আমি একটু ক্লিয়ার করে নিই নিচটা, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এ ইন্টু বি তাহলে কী হবে, এ ইন্টু বি যদি করি আমরা, তাহলে √5 + 1 এখানে আছে, √5 + 1 নিচেও আছে, √5 - 1 উপরে আছে, √5 - 1 নিচেও আছে, নিচে উপরে দুটো জায়গায় আছে, মানে একে অপরের অনন্যক। এ আর বি কিন্তু একে অপরের অনন্যক। এবার একে অপরের অনন্যক যদি হয়, তাহলে এরকম জিনিসকে যদি গুণ করা হয়, তাহলে এটা এটার সাথে কেটে যাচ্ছে, এটা এটার সাথে কেটে যাচ্ছে, তাহলে ভ্যালু আমাদের কত হচ্ছে 1। তাহলে আমাদের এ ইন্টু বি ইকুয়াল টু 1 হলো। তাহলে সেটাকেও আমি এখানে লিখে নেব, এ বি ইকুয়াল টু 1। এরপর যেটা করব, যেটা ফার্স্টে যেটা ছিল সেটার ভ্যালু আমরা বার করব। তাহলে আমরা কি করলাম, এ বি এর ভ্যালু দেওয়া ছিল, এ প্লাস বি এর ভ্যালু বার করলাম, এ মাইনাস বি এর ভ্যালু বার করলাম, এ বির ভ্যালু বার করলাম। এবারে এটার ভ্যালু বার করব কি করে, এবারে এখানে এই ক্ষেত্রে এই এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার, এখানেও সেমভাবে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে নেব। এবার বাদ বাকি যে টার্মটা আছে উপরে প্লাস এ বি, আর এখানে হচ্ছে মাইনাস এ বি লিখে নিলাম। এবার এইটুকুর ভ্যালু আমরা বার করতে পারি, কী করে বার করতে পারি, এটাকে ফর্মুলায় ব্রেক করতে হবে। এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এখানে এ বি। এখানেও সেমভাবে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে ব্রেক করব, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ বি। তাহলে এখানে এর ভ্যালু আমরা বসাতে পারি, এ প্লাস বি এর ভ্যালু কত, এ প্লাস বি এর ভ্যালু আমরা বার করেছি 3 স্কোয়ার, নিচেও হচ্ছে এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার। এবার হচ্ছে দেখো মাইনাস 2ab প্লাস 2ab, তাহলে মাইনাস 2ab আর প্লাস 2ab যদি বিয়োগ হবে, তো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, দুটো অপোজিট সাইন আছে, বিয়োগ হবে, তাহলে বিয়োগ হয়ে কত হবে, 2 থেকে 1 মাইনাস করলে 1, তাহলে -1ab হচ্ছে। এবার এ বির ভ্যালু কত, এ বির ভ্যালু অলরেডি আমরা জানি 1, সেটা বসিয়ে দিলাম। কী করে হলো বোঝা গেল, -2 প্লাস 1 এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে -1, কারণ যেহেতু 2 বড়, ওর জন্য মাইনাসটা মানে 2 এর সাইনটা নিতে হচ্ছে। আর এ বির ডিরেক্ট আমি ভ্যালু এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, মাইনাস এখানে দেখো 3 -2 আছে, এখানে -1 আছে, তার মানে হচ্ছে -3। এবার এ বির ভ্যালু হচ্ছে 1 বসিয়ে দিলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করে নিলেই ভ্যালু বেরিয়ে যাবে, 3 × 9 -1, এখানে হচ্ছে 3 × 9 -3। তাহলে হচ্ছে 9 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 8, আর এখানে 9 থেকে 3 বিয়োগ করলে 6, কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে 4, আর নিচে হচ্ছে 3, তাহলে ভ্যালু হচ্ছে 4/3। এইটা হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, দেখো এ বি এ প্লাস বি বার করা বা এ মাইনাস বি বার করা বা এ বি এর ভ্যালুটা বার করতে
যতটা সময় লেগেছে এটা কিন্তু করতে ততটা সময় লাগছে না, যতটা মানে এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এইটার যদি আমরা ফর্মুলা জানি, এখানে কিন্তু পুরোটাই ফর্মুলার ব্যাপার। ওই জন্য আমি তোমাদেরকে বলবো একবার আমাদের যে অ্যালজেব্রিক ফর্মুলাসগুলো রয়েছে, মানে বীজগণিতিক সূত্রাবলীর যে মানে পোর্শনটা আমি আলোচনা করেছি, সেগুলো একবার দেখে নাও। দেখলে পরে ফর্মুলাগুলো ভালো করে মাথায় থেকে যাবে, এবং দরকার হয় তোমরা খাতায় লিখে নাও, বারবার করে প্র্যাকটিস করো, তাহলে পরে তোমাদের কিন্তু ফর্মুলাগুলো সরগর হয়ে যাবে। তাহলে কিন্তু এই অঙ্ক করতে কোনো সমস্যাই তোমাদের হবে না। তাহলে দেখো একের অঙ্কটা আমরা অলরেডি করে ফেললাম এবং খুব সহজে করে ফেললাম। এরপরে যেটা রয়েছে বি এর অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে আমি টুকে নিচ্ছি আগে অঙ্কটা। বি এর অঙ্কটাতে বলা ছিল a মাইনাস বি হোল কিউব, নিচে ছিল a প্লাস বি হোল কিউব। এবার এর ভ্যালুটা কী করে বার করতে পারি? খুবই সহজ। a মাইনাস বি তো দেয়াই রয়েছে, a প্লাস বি তো অলরেডি বার করে ফেলেছি, তাহলে সেগুলোকে ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। a মাইনাস বি হচ্ছে এখানে √5 এর হোল কিউব, আর a প্লাস বি হচ্ছে এখানে 3 এর হোল কিউব। তাহলে a প্লাস বি এর ভ্যালু কত ছিল? 3 ছিল। a মাইনাস বি এর ভ্যালু ছিল √5। তাহলে সেগুলো জাস্ট বসিয়ে দিলেই এবং ক্যালকুলেশন করলেই ভ্যালু পেয়ে যাওয়া যাচ্ছে। এবার √5 এর যদি কিউব হয়, তাহলে মানে 3টে √5, তাহলে 3টে √5কে গুণ করলে হয় হচ্ছে 5√5, 5√5। আর 3কে গুণ করলে হয় 3 3 9, 3 9 27। তাহলে এটাই হচ্ছে এর ভ্যালু। কত সহজে দেখো ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট হয়ে গেল। এখানে কিন্তু কোনো কাটাকুটি যাচ্ছে না। কাটাকুটি গেলে কাটাকুটি করতে পারি, যেরকম এখানে কাটাকুটি যাচ্ছিল করেছিলাম, কিন্তু ওখানে যাচ্ছে না, ওটা ওরকমই রেখে দেবো। এটাই এর অ্যান্সার। ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে কত সহজ অঙ্কগুলো এবং কি প্রসেসে করতে হবে। আমাদের কিন্তু a প্লাস বি, a মাইনাস বি আর এ বির ভ্যালুটা কিন্তু বার করে নিতে হবে এরকম ক্ষেত্রে। এবার কিছু কিছু ক্ষেত্রে ধরো মানে বার করাটা বেকার হয়ে যাচ্ছে, তখন যদি তোমরা বুদ্ধি করে বার করতে পারো তাহলে খুবই সহজ হয়ে যায়। ধরো এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রে a মাইনাস বিটা বার করার কোনো দরকার নেই, কারণ এখানে শুধু a প্লাস বির ভ্যালু দিয়েই অঙ্কটা হয়ে যাচ্ছিল, তো এখানে কোনো দরকার ছিল না। ধরো এখানে যেরকম দুটোর ভ্যালুই লাগছে, ঠিক আছে? এবার এ বি তো বার করা কোনো ব্যাপারই না, দুটোকে মাল্টিপ্লাই করে দিলে 1 বেরিয়ে যাচ্ছে, খুব ইজিলি হয়ে যাচ্ছে। সাধারণত এরকমই হয়, মানে এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু যদি দেওয়া থাকে, দুটোকে গুণ করলে 1 বেরিয়ে যায়, সাধারণত করে দেখলে এরকমই হয়, এরকম টাইপেরই অঙ্ক দেয়। তো ওইটা বার করতে বেশিক্ষণ সময় লাগে না, যেটা লাগে হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বিটা বার করতে। তাহলে কিছু অঙ্কের ক্ষেত্রে কিন্তু দুটোই লাগবে, আবার কিছু অঙ্কের ক্ষেত্রে হয়তো একটা হলেই কাজ চলে যাবে। তখন সেরকম বুঝে তোমরা যত প্র্যাকটিস করবে তত বুঝে যাবে যে কোন অঙ্কে কোনটা বার করতে হবে এবং করতে হবে না, সেই বুঝে অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে আমি একটু জায়গাটা ক্লিয়ার করে নিই, তারপরের অঙ্কটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটাতে কি আছে দেখো, 3a² + 5ab + 3b² বাই দিয়ে হচ্ছে 3a² - 5ab + 3b²। তাহলে এখানে জাস্ট একটাই সাইনের চেঞ্জ আছে, এখানে প্লাস এখানে মাইনাস। এইটার জন্য কিন্তু পুরো অঙ্কটা নাহলে তো যদি সেম হতো তাহলে তো কেটে দিয়ে 1 হয়ে যেত, কিন্তু এই অঙ্কটার জন্য কিন্তু এই মানে জাস্ট একটা সাইন চেঞ্জ করে দিয়ে কিন্তু দেখো অঙ্কটা পুরো ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে কীভাবে করবো আমরা এরকম অঙ্ক? এটা অনেকটা দেখতে একের অঙ্কটার মতনই অনেকটা হবে, দেখলেই বুঝতে পারবে। এরকম অঙ্ক দেখে কিন্তু চট করে ঘাবড়ে যায়, মানে একের অঙ্কটা দেখে হয়তো করে দিচ্ছে সহজে, কিন্তু এইরকম অঙ্ক দেখলে হয়তো ঘাবড়ে যাচ্ছে। কিচ্ছু না, অঙ্কটা জাস্ট দেখবে যে a² সাথে যে সহগটা রয়েছে, b² সাথে যে সহগটা রয়েছে সেটা একই আছে কি না। দেখো এখানে 3 3 দুটো সেম আছে। এখানে যদি 4 4 থাকতো কোনো ব্যাপার না, করতাম একই রকমভাবে অঙ্ক করতাম, ঠিক আছে? তাহলে এখানে 3a² + 3b² একসাথে লিখলাম, প্লাস 5ab, নিচেও সেমভাবে 3a² + 3b² লিখলাম -5ab। এবার এখানে 3টাকে কমন নিয়ে নিলাম, 3টাকে কমন নিয়ে নিলে হচ্ছে a² + b² + 5ab হচ্ছে। এখানে 3টাকে কমন নিয়ে নিলে a² + b² - 5ab। এখানে 3কে কমন নিয়ে নেওয়া হয়েছে, দুটো থেকেই 3কে কমন নিয়ে নিয়েছি। এতদূর বোঝা গেল। এবারে যেটা করতে হবে, এটার যে ফর্মুলাটা আমরা এতে ইউজ করছিলাম, 1-এর অঙ্কটাতে ইউজ করছিলাম, সেরকমই এটাতেও করব। তাহলে এর ফর্মুলা কি? a + b এর হোল স্কোয়ার - 2ab, বাইরে +5ab আছে, এখানেও সেমভাবে একই রকম হবে, a + b এর হোল স্কোয়ার - 2ab, বাইরে -5ab আছে।
এখানে কি হচ্ছে 3a প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 3 দুগুণে 6 ab প্লাস 5ab, এখানে নিচে মাইনাস 3 দুগুণে 6 ab মাইনাস 5ab। আচ্ছা, এবার আমরা কিন্তু ভ্যালু বসাতেই পারি। এবার এই ক্যালকুলেশনগুলো কিন্তু তখন করে নেব ভিতরে। এবার 3টা লিখলাম, a প্লাস বি এর ভ্যালু আমরা জানি 3, ঠিক আছে। এই 3টা প্রথমে 3টা বাইরে 3, এবার তারপরে যে 3টা লিখেছি ব্র্যাকেটের মধ্যে সেটা হচ্ছে a প্লাস বি এর ভ্যালুটা, যেটা হচ্ছে 3 লিখলাম এর হোল স্কোয়ার। এবারে যেটা এখানে ক্যালকুলেশনটা দেখার, -6ab আছে প্লাস 5ab আছে, তাহলে এবার মাইনাস আর প্লাস মানে মাইনাস করতে হবে। এখানে 6 আছে আর 5 আছে, 6 থেকে 5কে মাইনাস করে 1, আর এখানে হচ্ছে 6-এর সাইন হচ্ছে, যেহেতু 6 বড় ওই জন্য 6-এর সাইন নেবো মাইনাস। তাহলে মাইনাস এবির ভ্যালু কত, -1 তো। এবার এবির ভ্যালু কত, এবির ভ্যালু তো 1 বসিয়ে দিলাম ব্র্যাকেটে, বাই দিয়ে লিখলাম। আবার নিচে 3 লিখে 3 স্কোয়ারই হবে, কেন, কারণ এই পোর্শনটা তো সেম দুটোতেই। 3a প্লাস বি এর হোল স্কোয়ার, এটার ভ্যালু তো সেমই হবে, 3 স্কোয়ার লিখলাম। তাহলে এবারে এটার ভ্যালুটা বসালাম একই রকমভাবে। এবার নিচের এই দুটোকে ক্যালকুলেট করব, -6ab আর -5ab। তাহলে -6ab -5abকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি হয়, এই দুটো হচ্ছে -11 হচ্ছে, তাহলে -11টা লিখলাম। এবার এবির ভ্যালুটা হচ্ছে এখানে বসাবো ব্র্যাকেটে, যেটা হচ্ছে 1। এবারে আমি এগুলোকে ক্যালকুলেট করব জাস্ট। এখানে কিন্তু আমরা ব্র্যাকেট না দিয়ে কিন্তু, এখানে যদি কেউ বলে আমি যদি গুণ চিহ্ন দিতে চাই, কোনো অসুবিধা নেই, গুণ চিহ্ন দিতেই পারো, কোনো প্রবলেম নেই, এখানে গুণ চিহ্ন দিতেই পারো, ঠিক আছে। আমি ব্র্যাকেট দিচ্ছি যেহেতু মান বসাচ্ছি, মান বসানোর সময় ব্র্যাকেট দিলে পরে আমার মনে হয় সুবিধা হয়, ওর জন্য ব্র্যাকেটটা দিই। আচ্ছা, এখানে ক্যালকুলেট করলে তাহলে কী হবে, 3 তিরিক্ষে 9, 3 9 27। এখানেও সেমভাবে নিচেও 27 হচ্ছে, এখানে হচ্ছে নিচে হচ্ছে -11 আর উপরে হচ্ছে -1, মানে 1 এর সাথে মাল্টিপ্লাই হয় 1 হচ্ছে, আর 11 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 11 হচ্ছে। এবার তাহলে উপরে দেখো মাইনাস করলে হচ্ছে 26, আর নিচে হচ্ছে মাইনাস করলে 16, তাই তো। 16 হচ্ছে, নিচে হচ্ছে 16, উপর হচ্ছে 26। এবার এই দুটোকে কাটাকাটি করা যেতে পারে, 2 দিয়ে কাটাকাটি করা যেতে পারে। 2 দিয়ে কাটলে উপর হচ্ছে 13, নিচে 2 দিয়ে কাটলে 8, তাহলে অ্যান্সারটা হলো 13/8, ঠিক আছে। 13/8 হচ্ছে এর অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু অনেকটাই একই রকম 1-এর অঙ্কটার মতন, ঠিক আছে। তাহলে অঙ্কটা জাস্ট এইখানে তোমাকে খেয়াল করতে হবে যে a স্কোয়ার আর বি স্কোয়ারকে এক জায়গায় লিখে তারপর সেখান থেকে ফর্মুলা ইউজ করে ভ্যালুটা বার করতে হবে। এরপরে আমরা করব 4-এর অঙ্কটা, ঠিক আছে। এবার করব আমরা 4-এর অঙ্কটা। তাহলে 4-এর অঙ্কটাতে দেখো a কিউব প্লাস বি কিউব দিয়েছে, আর নিচে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। এবার ফর্মুলা আমরা জানি a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে এর ফর্মুলা। আর নিচেরটার ফর্মুলা হচ্ছে a মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab টু a মাইনাস বি। তাহলে এই হচ্ছে ফর্মুলা। এবার এই ফর্মুলাগুলোতে জাস্ট ভ্যালু বসিয়ে দিলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, খুব সহজ এটা। a প্লাস বি এর ভ্যালু হচ্ছে 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বির ভ্যালু হচ্ছে 1, আর a প্লাস বি এর ভ্যালু হচ্ছে 3। এবারে a মাইনাস বি এর ভ্যালু কত, √5, এর হোল কিউব বসালাম প্লাস 3, a বির ভ্যালু হচ্ছে 1, আর a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে √5। জাস্ট এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 3 তিরিক্ষে 9, 3 9 27, তাহলে 27 আর 3 তিরিক্ষে 9। এখানে হচ্ছে √5 যদি 3 বার গুণ করতে হয় তাহলে কি হয় 5√5, আর এখানে প্লাস করে 3√5। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, উপরে হচ্ছে 18 আর নিচে হচ্ছে এই 5 আর 3 যোগ হবে। কেন যোগ হবে, এখানে দেখো দুটো সদৃশ √5 আছে, সদৃশ বলে যোগ করতে পারবো, তাহলে হবে 8√5।
এবার 8√5 যদি হয় তাহলে দেখো 8 আর এই 18 কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে হলো 9, এখানে হলো 4, তাহলে অ্যান্সারটা কত হলো 9/4√5। তাহলে এটা হলো এর অ্যান্সার। তাহলে দেখা গেল এটা কত সহজে হয়ে গেল, মানে 3-এরটার থেকেও 4-এরটা অনেকটা সহজ। তাহলে এই অঙ্কটা যেহেতু আমি 4টে, এটা কিন্তু একটা অঙ্ক করালাম না, এটা কিন্তু আমি 4টে অঙ্ক করালাম, ঠিক আছে। 4টে অঙ্ক করিয়ে আমি দেখিয়ে দিলাম কী করে ভ্যালুগুলো বার করতে হয়। ভীষণ ইম্পর্টেন্ট, টেস্ট পেপার খুললে এরকম অঙ্ক দেখতে পাবে এবং এক্সামে তো এরকম অঙ্ক প্রায়ই দেয়। তো আমাদের কিন্তু এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, বই থেকে হয়ে গেলে তারপর টেস্ট পেপার থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরকম অঙ্ক কিন্তু বইতে প্রচুর দেওয়া রয়েছে, সেই অঙ্কের নাম্বারগুলো আমি জাস্ট একবার বলে দিচ্ছি। আচ্ছা, এরকম ধরনের অঙ্ক হচ্ছে আমাদের এই কটা অঙ্ক, যেটা হচ্ছে প্রয়োগের হচ্ছে 35, 36, 37, আর কোষে দেখি 9.3 হচ্ছে 1-এর A, 4-এর 1, 2, 3, 4 সবকটাই, আর 6, 7, 8, 11-এর 1। এই অঙ্কগুলো কিন্তু পুরো এরকম টাইপের অঙ্ক, করলেই বুঝতে পারা যাবে। একটু এদিক ওদিক হলে পরে তোমরা নিজেরা মানে যেরকম করালাম সেরকমই অঙ্কগুলো, একটু হয়তো এদিক ওদিক হতে পারে, সেগুলো নিজেরা করলেই পেরে যাবে, কোনো অসুবিধা নেই। একটু তো এদিক ওদিক হবেই, নাহলে পরে অঙ্কগুলো আলাদা আলাদা হবে কী করে। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট ছোট্ট একটা অঙ্ক থেকে গেছে, যে অঙ্কটা করিয়ে দিলে কিন্তু এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং সেই চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেই অঙ্কটা করিয়ে কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ হবে। আচ্ছা, এই সেই ছোট্ট অঙ্ক, যে অঙ্কটা বাকি থেকে গেছে, এই অঙ্কটা হয়ে গেলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আমাদের তাহলে প্রায় কভার করা হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাতে কী দিচ্ছে, খুবই সহজ অঙ্ক, √5 + √8 এটা, এবং √10 + √8। তাহলে এর মধ্যে কে বড়, মানে এটা বড় না এটা বড়, কোনটা বড়? তাহলে এই অঙ্কটা করব কি করে, দেখো খুব সহজ পদ্ধতি, মানে এই অঙ্কটা বলবার মতো নয়। অঙ্কটা আমি কি কিছু ভুল লিখলাম, √15, সরি আমার একটু অঙ্কটা লিখতে ভুল হয়ে গেছে, আমি একটু অঙ্কটা কারেকশন করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, অঙ্কটার একটু ভুল লেখা হয়ে গেছিলো, √5 + √8 লেখা হয়ে গেছিলো, ওটা ঠিক করে নিচে √15 + √3 হবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এই অঙ্কগুলো খুব সহজ একটা পদ্ধতি আছে, দেখেই বোঝা, ঠিক আছে। এই দুটো যোগ করো 15, আর 3কে যদি অ্যাড করো তাহলে কত হচ্ছে, 18 হচ্ছে, ঠিক আছে। আর 10 আর 8কে অ্যাড করলেও 18 হচ্ছে। এই দুটো কিন্তু সেম হবে, মানে এই দুজনকে যোগ করলে কিন্তু একই নাম্বার বেরাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এটাকে করব আমি স্কোয়ার। এটাকে যদি স্কোয়ার করি তাহলে √, আমি জাস্ট এমনি a + b হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে দেবো একে। 15 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার প্লাস 2 × 15, √15 আর √3। এবার এটাকে ক্যালকুলেট করলে কত হবে, স্কোয়ারের বাইরে যখনই বেরোবে তাহলে রুটটা উঠে যাবে, 15 লেখা হলো। স্কোয়ারের যখন বাইরে, স্কোয়ারটা যখন বসছে মানে √এর বাইরে এটা বেরিয়ে আসবে 3, কেননা দুটো √3কে মাল্টিপ্লাই করলে 3 বেরোয়, দুটো √15কে মাল্টিপ্লাই করলে 15 বেরোয়। তাই সেটাই করলাম, প্লাস এখানে 2 × দেখো √এর মধ্যে 15 × 3 হচ্ছে, 15কে আমরা ব্রেক করতে পারি 3 × 5 করে, আর এখানে 3কে ব্রেক করতে পারি কি করে, 3কে তো ব্রেক করা যায় না, তাহলে শুধু 3 লিখছি। আচ্ছা, এবারে হলো এটা 18 প্লাস এখান থেকে দুটো 3 বাইরে চলে আসছে, তাহলে 2 × 3 √5 = 18 প্লাস 2। আচ্ছা, আমরা এটাকে বাইরে নাও আনতে পারি, ঠিক আছে। এটা আমরা ভিতরেও রেখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এটা যদি আমরা ভিতরে রেখে দিই তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না অঙ্কটাতে, মানে জাস্ট আমি √টাকে, ওটা বরঞ্চ সুবিধাই হবে। যদি দুটোকে মাল্টিপ্লাই করে রেখে দিই, 15 আর 3 গুণ করলে হয় 3 × 15 = 45, ঠিক আছে। তাহলে আমি জাস্ট এটাকে এরকমই রেখে দিলাম, পার করার কোনো দরকার নেই, 3 × 15 = 45 রেখে দিলাম। তাহলে এবার আমি এটাকে করছি √10 প্লাস √8। এটাকে যখন স্কোয়ার করছি সেমভাবে করব, √10 এর হোল স্কোয়ার প্লাস √8 এর হোল স্কোয়ার প্লাস 2 × √10
√8। তাহলে এখান থেকে 10 বাইরে বেরোচ্ছে 8, তাহলে 2 ইন্টু কত হচ্ছে, এর ভিতরে দুটো মাল্টিপ্লাই হয়ে কত হলো তোমার 8 আর 10 গুণ করলে হয় 80। তাহলে এই দুটো যোগ হয়ে হলো 18, 2 √80। দেখো আমি কেন তখন মানে ওটাকে বাইরে বার করতে গিয়েও কেন করলাম না, মানে রুটের বাইরে 3টাকে বাইরে না বার করলেও কী করে অঙ্কটা হয়ে যাচ্ছে। দেখো এখানে দেখো এই দুটো 18, দুটোই 18 আছে, এখানে দুটোতেই 2 মাল্টিপ্লাই আছে, রুটের ভিতর দেখো 45 আছে, এখানে আছে 80। তাহলে এখান থেকে দেখে বুঝতেই পারছি যে 80 বড় 45-এর থেকে। তাহলে কোনটা বড় হলো, তাহলে এটা বড় হলো। তাহলে এখানে আমি একটু জাস্ট লিখে দেব, যেহেতু 10, বা এখানে লিখতে পারো এখন 18 প্লাস 2 √80, এটা হচ্ছে গ্রেটার দ্যান 18 প্লাস 2 √45, তাই না? তাহলে সুতরাং এখান থেকে লিখতে পারি কি, এটা অ্যাকচুয়ালি কোনটা ছিল, এটা ছিল তাহলে √10 প্লাস √8। এটা অ্যাকচুয়ালি কী ছিল, এর স্কোয়ারটা ছিল। তাহলে এর স্কোয়ারটা যদি ওর থেকে বড় হয় তাহলে পরে এমনিটাও ওর থেকে বড় হবে, স্কোয়ার ছাড়াটাও ওর থেকে বড় হবে। তাহলে সেখান থেকে লিখতে পারি সুতরাং √10 প্লাস 8 এটা গ্রেটার দ্যান হবে কার থেকে, √15 প্লাস √3। তাহলে এটাই আমাদের দেখাতে বলেছিল কোনটা বড়, তাহলে কোনটা বড় হচ্ছে √10 প্লাস √8টা হচ্ছে আমাদের বড়। তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে এবং তার সাথে শেষ হচ্ছে আমাদের দ্বিঘাত করণীয় এই চ্যাপ্টারটা। পুরোটাই প্রায় কভার হয়ে গেল, সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক করানো হয়ে গেছে। এর পরের দিন আমরা শুরু করব অংশীদারি কারবার নিয়ে একটি নতুন চ্যাপ্টার। অংশীদারি কারবার নামে একটা নতুন চ্যাপ্টার, যেখানে আমরা নানা রকমের অঙ্ক করব, নানান ধরনের অঙ্ক করব, সেখানে টাইপে ভাগ করে করে অঙ্কগুলো করব, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 করে। এবং ওখানেও কিন্তু খুব সহজে দেখবে অঙ্কগুলো কত সহজে বোঝা যায়। এবং সেটা করার জন্য আমাদের দেখতে হবে পরের ভিডিও, এবং পরের দিনে আমরা সেই ভিডিওটা দেখতে পাবো। তাহলে আজকে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানতে চাইতে পারো। আর এমনিও তোমরা অন্য কিছু যদি বলার থাকে, যে কোনো অঙ্ক যদি বাকি থেকে থাকে যেগুলো করানো দরকার বলে মনে হচ্ছে, সেগুলো তোমরা জানাতে পারো, সাজেশন দিতে পারো আমাকে নানা রকমের। আর তোমাদের যদি মনে হয় যে ভিডিওটি সবার জন্য উপকারী হয়ে উঠছে, তাহলে পরে শেয়ার করো, যাতে অন্যান্যরাও উপকার পায়। এবং যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে এখানেই শেষ করছি। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।